ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, খুব একটা কিন্তু আমি ভালো নেই, তো দেখতে পাবে কেন বললাম কথাটা। তো দেখো, এখানে সকাল সকাল ভাত, ডাল, আলু ভাজা, কলা ভাজা করে নিয়ে আসি। আর কালকের চিকেন আছে, রাত্রে করেছিলাম বেশি করে। তোমরা তো জানোই কোথায় যাব বলে তার জন্য বেশি করে চিকেনটা রান্না করে রেখেছিলাম রাত্রে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কেননা এত তো তাড়াহুড়োর মধ্যে রান্না করা অসুবিধা হবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 11টা 20, বেরাবো 12টার সময়। তো আগে থাকতে রেডি হয়ে বসে আসি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কর্তামশাই এখন বসে বসে টিভি দেখছে, ওর জন্য এখানে কোনো ভয়েসটা দিইনি আমি আর কর্তামশাই দুজন মিলেই বেরাবো। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, অবশেষে চলে আসলাম কোথায় বলো তো, হসপিটালে। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এটা হচ্ছে আমি এসছি টপিকলে। তো 12টার সময় এসছি কেন বলো তো, আমাদেরকে একজন চেনাশোনা একজন বলেছিল যে এখানে স্টাফ বলেছিল যে 12টার সময় আসতে, ও আসলে ওনাকে ফোন করলে উনি আমাদেরকে ঢুকিয়ে দেবে। ওর জন্য 12টার সময় ঘর দিয়ে বেরোনো হয়েছিল। আর এখানে চলে এসেছি। এসে দেখো, এখন আমরা কোনো দিন তো আসিনি এখানে, এই ফার্স্ট টাইম যেন। তো ছেলে হওয়াতে আজ ছেলে তো আরজিকর হসপিটালে হয়েছিল, ছেলে হওয়াতে আরজিকরে ভর্তি হয়েছিলাম। আর মাঝখানে দুবার একটু শরীর খারাপ হয়েছিল, ডায়রিয়া মতন হয়েছিল। সেই সময় হচ্ছে একবার সেবাতে, একবার আরজিকরে, দু জায়গায় গিয়ে ইঞ্জেকশন দেওয়ার পরে চলে এসেছিলাম। আর সেবাতে একটু সময় ভর্তি ছিলাম, 2-3 ঘন্টা মতন সেলাইন চলেছিল। ওর জন্য এই হচ্ছে আমার হসপিটালের অভিজ্ঞতা। এছাড়া আমার কোনো অভিজ্ঞতা নেই হসপিটালে। তো এখানে এসে দেখি বন্ধুরা, এত লাইন এত লাইন। তো আমার বর বলছে যে এখানে ভোরবেলা না আসলে না হয় না। তো দেখি আমাদের কপাল যদি ভালো থাকে তো লোকটার সাথে দেখা হবে যে আমাদেরকে আসতে বলেছিল। আর কপাল যদি খারাপ থাকে তাহলে আমাদের আজকে ফিরে যেতে হবে, এটাই হচ্ছে। তো কপালটা আমাদের খুবই ভালো ছিল, ওই কারণে ফোনটাও লেগে গেছিলো ওনার সাথে। আর ওনার সাথে দেখাও হয়েছিল। তো উনি আমাকে যতটা হেল্প করার করেছিল, ভিতরে ঢুকে ডাক্তারদের সাথে কথা বলে টিকিট করিয়ে দেওয়া, ডাক্তারের সাথে কথা বলে তাড়াতাড়ি দেখে আমাকে সেরে দিয়েছিল। তো তারপরে তো ওষুধ ফষুধ নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কেননা বাইরে ওষুধের ওখানে প্রচণ্ড লাইন ছিল। এখানে কি বলতো, সব জায়গায় প্রচুর পরিমাণে ভিড় হয়। আর 2টো পর্যন্ত মনে হয় টিকিট করায়, তারপরে আর টিকিট করায় না যত সম্ভব। আমার অতটা আইডিয়া নেই, কেননা আমার তো সেইভাবে টিকিটের জন্য লাইন দিতে হয়নি, ওর জন্য বুঝতেও পারিনি। তো যতটা ওনাই হেল্প করার উনি হেল্প করেছিল। তো আমরা তো এখানে কোনো দিন আসিনি, তো একবার 3 নম্বর গেট খুঁজে পাচ্ছি না, উনি 3 নম্বর রুম বলেছিল। আর আমার বস সেটা 3 নম্বর গেট ভেবেছিল। তো সেই ভেবে আমরা 3 নম্বর গেটের এখানে এসেছি। এসে তো এখানে কোনো ওনার নাম বলছি, তো কেউ চিনতে পারছে না। তারপরে হচ্ছে আমরা আবার একজনকে জিজ্ঞাসা করলাম, ওনাকেই ফোন করা হয়েছিল। তো উনি বলছে যে 3 নম্বর রুমে আসো। তারপরে একজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে 3 নম্বর গেটটা কোথায়, তো উনি বলল যে এই দিকটায়। তারপরে আবার ওই 3 নম্বর রুমে যাওয়া হয়েছে। তো সেখানে গিয়ে ওনার নাম বলাতেই তারপরে একটা নার্স বলে কি ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। তা ওনাকে তারপরে আবার জিজ্ঞাসা করলাম, উনি বলছে যে দাঁড়াও, তাহলে তুমি ওনাকে ফোন করো। তা আমি আবার ওনাকে ফোন করলাম। উনি আবার আমার পিছনে এসে আমাকে দেখে চিনতে পেরেছে, আমার পিছনে এসে ফোন করছে আমাকে। তারপরে আমি হেসে দিয়েছি, বলা কি চুপচাপ এখানে দাঁড়ান, আর আমার সাথে চুপচাপ আমি সেখানে যাব, চুপচাপ আসবেন, আর কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে। এই হচ্ছে কথা হয়েছিল। তারপরে উনি ওনার মতন সুবিধা মতন আমাকে ঢুকিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, কারোর কাছে যদি হেল্প পাওয়া হয় তাকে ভোলাটা উচিত না। তো তাকে আমি দেখাইনি, কেননা আমি চাইনি তাকে দেখাতে, সে তো সেই পজিশানে থাকবে না। তো আমি তো এখানে
বলো তো, তার পাশে পাখি ডাকছে যেন, তো আমি ভিডিও এডিট করছি, আওয়াজ হচ্ছিল অ্যালবাস্টারের উপরে। তারপরে দেখি পাশে ডাকছে, সুপারি গাছ আছে, সুপারি গাছে সাইডে, জানলার সাইডে। তো সেটা বলতে বলতে আবার আমি এখানে নুকিয়ে নুকিয়েই ভিডিও করেছি। কেন বলো তো, হসপিটালে কি বলো তো সরাসরি ভিডিও করাটা উচিত না। তা আমি ব্যাগের সাইডে ফোনটা রেখে যতটা করার ভিডিও ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আমি ঠিক করছি না ভুল করছি, তো যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। তো এখানে তো ভালো মন্দ সবই পেশেন্ট থাকে, তবে টপিক্যালটাই অতটাই থাকে না, মেডিকেলটাই হচ্ছে খারাপ, মানে খুবই খারাপজনক পেশেন্টগুলো ভর্তি হয়, আসছে যাচ্ছে দেখছিলাম। তো দেখো আমি কিন্তু 3 নম্বর রুমে ঢুকে গেছি। তো এখানে সবাইকে জিজ্ঞাসা করছি, আর ফোনটা তো আমিই ধরে আসি, তো আমাকে তোমরা দেখবে কী করে। বরমশাই তো এখানে ঢুকতে দেবে না, কেননা এখানে আজকে সব লেডিসের, বুঝতে পারছো, মানে লেডিসদের দেখে, ওর জন্য সব এখানে লেডিস বেশিরভাগ, জেন্টসরা বাইরে দাঁড়ানো থাকবে যদি আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই সাইডে, আমাকে বললো সাইডে দাঁড়াতে, তো আমি সাইডে দাঁড়িয়ে আসি। উনি এসে আমাকে টিকিটটা করিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে তারপর আমি ডাক্তারটা দেখিয়ে আমি আবার চলে যাবো বাড়িতে। তো তোমাদের সাথে যতটা পেরেছি ততটাই একটু একটু করে শেয়ার করেছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো, জানো তো, চুপি চুপি এটাও ভিডিও করেছিলাম। তা আমি চাইনি তোমাদেরকে এইভাবে চুপি চুপি শেয়ার করতে। তো কি বলো তো, আমার ভালো লাগলো যে জিনিসটা, এখানে আমি কোনো দিন আসিনি। তো হসপিটাল কারোরই ভালো লাগে না, আমি জানি সেটা, হসপিটালটা ভালো লাগার জিনিস না, আবার কোনো কোনো ভালো লাগাও জিনিস আছে, তাই না। তো দেখো এখানে কিন্তু আমি ডাক্তারের চেম্বারে ঢুকে গেছি, আর প্রচুর পরিমাণে ভিড়। এই ডাক্তারবাবুটাই আমাকে দেখেছিল। তো আমি শুধু সামান্য একটু আমার স্কিনের উপরের যে এটা সেটাই দেখালাম স্কিনের প্রবলেমের জন্য। তো উনি দেখে ওষুধ দিয়ে দিল আর বলল 2টো ওষুধ এখান দিয়ে দেবে, আর মলমটা বাইরে দিয়ে কিনতে হবে। তো বন্ধুরা জানো তো, যা ওষুধ, মানে কি বলবো, পুরো 1 মাসের ওষুধ দিয়েছে। তো আমি এতদিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমি ভিডিওটা কিন্তু রেডি করে রেখেছিলাম, শুধু ভয়েসটাই দেওয়ার অপেক্ষায় তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি আজকে শেয়ার করছি বন্ধুরা। আমার এখানে এসে আমাকে অনেকজনই বলেছিল, বিশেষ করে সঞ্চিতা দিদিভাই আমাকে বলেছিল, মানে আমার কোনটা বাইরে দিয়ে কিনতে হবে আমাকে একটু ফোন দিদি দিয়ে ভাই ডাক হচ্ছে দিয়ে দিও হ্যাঁ। আমার সাবস্ক্রাইব দিদি ভাই, বুঝছো, লাস্টেরটা সে আমাকে খুবই বোনের মতন ভালোবাসে। তা আমাকে বলেছিল ঝুমা তুমি একবার টপিকলে যাও। তো আমি পরের কাজের চাপের জন্য, আর আমি তো এইসব জায়গায় কোনোদিনই আসিনি, আর আমার দিদি ফ্রি থাকলে ঠিক আমার দিদি নিয়ে চলে আসতো। তো আমার দিদি এতটাই পরিমাণে কাজে ব্যস্ত হয়ে গেছে, ও আর সময় পায় না। তো বড়মশাইয়ের সময় এতে জন্য আসতে পারিনি। তো আজকে আর আমার জ্বালা যন্ত্রণা ও দেখা সহ্য করতে পারছে না, যে সারা রাত আমি ঘুমাচ্ছি না, মানে ছটফট করি সারা রাত। বন্ধুরা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এত পরিমাণে আমি কষ্ট পেয়েছি। মানে এমন দিন এসছে মনে হচ্ছে যেন আমি বিষ খেয়ে আত্মহত্যা করি, জানো তো, মানে এত আমার শরীরের জ্বালা ধরে গেছিলো। তো অনেকে তো ভাবতামই, অনেকে লাইভে গিয়ে অন রেখে দিতাম, তারপরে কারোর ভিডিও আমি বসে দেখতে পারতাম না, মানে আমার শরীরে এতটাই জ্বালা ধরে গেছিলো, কি বলবো, মানে না বললে বিশ্বাস করবে না তোমরা, আর না দেখলে। আর এই জিনিসটা তো এমন জায়গায় হয়েছে আমি দেখাতেও পাচ্ছি না কাউকে, এমনই একটা। আর এখন যে ওষুধ লাগাচ্ছি জানো তো, ঘর দিয়ে ছেলেকে বার করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওষুধগুলো লাগাতে হচ্ছে, মলমগুলো। এমনই একটা পরিস্থিতিতে আমি পড়ে গেছি, মানে আমি ভেবেছিলাম যে এটা শেয়ার করব না, শুধু শেয়ার করলাম এই কারণেই যে আমাকে অনেকেই ভুল বুঝেছে যে আমি কেন কারোর লাইভে গিয়ে কথা বলি না, অন রেখে দিই। বন্ধুরা, যার যখন শরীরে কোনো প্রবলেম হয় সেই বোঝে। তো সব জিনিস তো সবাইকে বলা সাজে না। তো যতটা পেরেছি তোমাদের সাথে অন রাখার চেষ্টা করেছি, তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছি, আর আমাকেও তোমরা সবাই সাপোর্ট করো মন থেকে, আমি জানি। তো আমি সবার ভিডিও চালিয়ে রেখে হয়তো বসে থাকতাম কিংবা কোনো কাজ করতাম, আর সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হতো, কেউ তো করে দেওয়ার কেউ ছিল না। ওই কারণে
নিজেকেই সব কিছু করতে হতো। তো এখানে দেখো বরমশাই হচ্ছে ওষুধ নিচ্ছে, মলম নিচ্ছে, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। তো আমি যেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো তোমাদেরকে অনেক কথাই তো বললাম, আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো প্রশ্নের। তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি, আর অনেক টাকার ওষুধও কেনা পড়েছে। তো ওষুধটা কেনা পড়লেও কি হবে বন্ধুরা, এখন অনেকটাই আমার সুস্থ আছি, মানে শরীর থেকে মন থেকে সব থেকেই সুস্থ আছি। তো দেখো তারপরে আমরা কিন্তু বাড়ি এসে আগের দিনের পকোড়া ভেজেছিলাম, তাই একটু রাখা ছিল। তো বাড়ি আসার পরে দুপুরে তো খাবার খেয়েছিলাম, মানে ভাত। তারপরে সন্ধ্যের সময় একটু বরমশাই বললো যে কফি কিংবা চা করো, দুধ চা। তা আমি সেই কফি আসে যতক্ষণ তাহলে একটু কফি বানিয়ে ফেলি আর পকোড়াগুলো ভেজে ফেলি, এই হচ্ছে খাবার। আর আমার বর জানো তো আমাকে এত হেল্প করেছে, মানে বাড়ি এসে ও কাজ দিয়ে বাড়ি এসে ও আমার এই জ্বালা যন্ত্রণা দেখে ও নিজে ভাত বাড়তো নিজে, মানে আমি রান্নাটা করে রাখতাম, তো ও বলতো থাক তুমি বসো আমি ভাত বাড়ছি, এই করে আমাকে অনেকটাই সাহায্য করেছে জানো তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।